বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গুলি করে মরে একটা, আহত হয় একটা। ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি মরে একটা, আহত হয় একটা, কিন্তু বাকিগুলো সামনে এগিয়ে আসে। একটাই যায় স্যার, বাকিটা যায় না। এই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ সদস্যের নেম প্লেটে নাম দেখা গিয়েছিল ইকবাল। তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ওয়ারি বিভাগে উপকমিশনার ডিসি ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে ডিএমপি পুলিশ কমিশনার। সোমবার সন্ধ্যায় নরসিংদী অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এরপর জানিয়ে দিব, ডক্টর দীপুমণি গ্রেপ্তারের ঘটনায় চাঁদপুরে মিষ্টিমুখ এবং আনন্দ মিছিল। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি রাজধানীতে গ্রেপ্তার হওয়ার ঘটনায় তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে মিষ্টিমুখ এবং আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জানিয়ে দিব, সাবেক জনপ্রশাসন মন্ত্রী বাড়িতে আছেন সন্দেহে বাড়িতে তল্লাশি এবং অভিযান। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বাড়িতে আছেন এমন সন্দেহে মেহেরপুরের শিবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু এ সময় তাকে সেখানে পাওয়া যায়নি। জানিয়ে দিব, জাহিদ মালেক এবং দীপুমণি সহ অন্তত ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি সহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এদিকে খালেদা জিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট ১৭ বছর পর সচল। দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা শাখা CID থেকে সোমবার ১৯ আগস্ট খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, এইচএসসিতে অটোপাস ভাবছে মন্ত্রণালয়। মানসিকভাবে প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার এবং সরকার পতনের এক দফা আন্দোলনের কারণে এইচএসসির বেশ কিছু বিষয় পরীক্ষা স্থগিত করা হয়। সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি নিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত আবার সময়সূচি প্রকাশ করা হয়, কিন্তু তাতেও বোধহয় বিপত্তি। কারণ অধিকাংশ শিক্ষার্থীর দাবি, আন্দোলনে অনেক সহপাঠী নিহত হয়, পরীক্ষা দিতে পারা মানসিকভাবে অপ্রস্তুত তারা। দেশের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় অটোপাসের দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, বোর্ডগুলোর সাথে আলাপ আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুলি করি মরে একটা, আহত হয় একটা। ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। গুলি করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা। একটাই যায়, বাকিগুলো যায় না স্যার। বাকিটা সামনের দিকে এগিয়ে আসে। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির এক সদস্য। এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যদের নেম প্লেটের নাম দেখা গেছে ইকবাল। তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ওয়ারি বিভাগ উপকমিশনার ডিসি ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা
কর্মকর্তারা বলছেন, ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত হয় তা এখনও জানা যাচ্ছে না। তারা শুধু হেফাজতে রেখেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। তবে 2 দিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনও উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল। সেখানে তাকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটা যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয়। আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগে দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ি এবং শনিরাখড়া এলাকায় তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই 2 জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আন্দোলনের মোট নিহতের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকায় আন্দোলনে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ এবং জনতা হতাহত হয়েছে যাত্রাবাড়ি এবং শনিরাখড়া এলাকায়। দীপুমণি গ্রেপ্তার, চাঁদপুরে মিষ্টিমুখ আনন্দ মিছিল। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি রাজধানীতে গ্রেপ্তার হওয়ার খবরে চাঁদপুরে মিষ্টিমুখ এবং আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে সোমবার 19 আগস্ট রাতে শহরে এসব কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দীপুমণির নামে দোধ্বনি দিতে থাকেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, অবৈধ হাসিনা সরকার আমলে দীপুমণি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে, উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে। আমরা তার কঠিন বিচার চাই। সাবেক জনপ্রশাসন মন্ত্রী বাড়িতে আছেন সন্ধে, বাড়িতে তল্লাশি অভিযান। সদ্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বাড়িতে আছে এমন সন্ধে মেহেরপুর শিবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু এ সময় তাকে সেখানে পাওয়া যায়নি। সোমবার 19 আগস্ট রাত 2:45টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে কবরস্থান পাড়ার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। বাড়িটি ঢাকায় কর্মরত এনএসআইয়ের যুগ্ম পরিচালক আলিমুদ্দিন গাইনের। সেখানে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, সোমবার রাত থেকে ফরহাদ হোসেন সেখানে অবস্থান করছেন বলে জানতে পেরেছেন তারা। একাধিক সূত্র থেকে জানা যায়, এসব তথ্য জানতে পেরে মেহেরপুর জেলা যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী রাত 1:45 থেকে বাড়িটি ঘিরে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে পৌঁছলে বাড়ির ভেতর থেকে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনা সদস্যরা না এলে গেট খোলা হবে না। এভাবে 1 ঘন্টারও অধিক সময় পার হয়ে গেলে সেখানে উপস্থিত হন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুজিবনগর থানার ওসি। অতঃপর বাড়ির ভেতর থেকে গেটটি খুলে দেওয়া হলে বাড়িতে তল্লাশি হয়, তবে তল্লাশি করে ফরহাদ হোসেনকে পাওয়া যায়নি। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মাফিয়ায় ছিন্নভিন্ন আর্থিক খাত, অনিয়ম দুর্নীতি। মাফিয়া চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে দেশের আর্থিক খাত। 2 যুগেরও বেশি সময় ধরে ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার সর্বত্র দেদারে চলছে লুটপাট। দফায় দফায় লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ। প্রতিটি ক্ষেত্রে লুটপাটকারীদের চেহারা উন্মেচিত হলেও বলতে গেলে কোনো ব্যবস্থাই নেয়নি সরকার, কারণ তাদের প্রত্যেকজনই ছিলেন ক্ষমতাবান আওয়ামী লীগ সরকারের শক্তিশালী অংশীদার। এরপর জানিয়ে দিব, ভুয়া অভিযোগে বিএনপির নেতাদের ঘায়েলের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দুর্নীতি নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন তারেক রহমান। জানিয়ে দিব, প্রথম দফায় দুদকের জালে 41 এমপি মন্ত্রী, অনুসন্ধান করবে বিশেষ তদন্ত দল। এদিকে 988 ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ। 988 উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জানিয়ে দিব, ঢাবি রেজিস্ট্রার পদে আলোচনায় অর্ধডজন কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির চিত্র। পদত্যাগের হিড়িক পড়েছে এই বিশ্ববিদ্যালয়। পদত্যাগ করেছে উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, এইচএসসি পরীক্ষায় অটোপাস ভাবছে মন্ত্রণালয়। মানসিকভাবে অপ্রস্তুত শিক্ষার্থীরা। কোটা সংস্কার এবং সরকার পতনের একদফা আন্দোলনের কারণে এইচএসসি সহ বেশ কিছু পরীক্ষার স্থগিত করা হয়েছে। সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের
আন্দোলনের পর স্থগিত আরও সময়সূচি প্রকাশ করা হয়, কিন্তু তাতেও বাদ বাদে বিপত্তি। কারণ অধিকাংশ পরীক্ষার্থীর দাবি আন্দোলন অনেক সহপাঠী নিহত হয়, পরীক্ষা নিতে তারা মানসিকভাবে অপ্রস্তুত। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটোপাসের দাবি তাদেরও, যদিও শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষা এবং শিক্ষা বোর্ডগুলোর মতামত শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।